এই গরমের মধ্যে মাছ মাংস থেকে কিন্তু এরকম সবজি খাওয়া কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে খুব ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো যেহেতু ২ দিন বাড়িতে ছিলাম না, তো আপনাদের ভাইয়াকে বললাম যে কিছু কাঁচা সবজি নিয়ে আসতে হবে। আর দেখেন এরকম তাজা সবজি পেয়ে সে এতগুলা সবজি নিয়ে আসছে। তো যাই হোক, সে হচ্ছে লাউ নিয়ে আসছে। আজকে হচ্ছে লাউ রান্না করব ডিম দিয়ে, আর হচ্ছে ঢ্যাঁড়স নিয়ে আসছে, ঢ্যাঁড়স দিয়ে একটা পাতলা ঝোল করব। আর এদিকে হচ্ছে আমি একটু ডাল রান্না করেছি সজনে ডাঁটা দিয়ে। তো এই তো রাতে যেহেতু তড়িঘড়ি করে রান্না করতে হবে, তো আমি ২ চুলায় রান্না বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে ঢ্যাঁড়সের পাতলা ঝোলটা রান্না করতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছে লাউ রান্না করতে বসিয়ে দিয়েছি। তো লাউটা হচ্ছে ডিম দিয়ে রান্না করব, আর ঢ্যাঁড়সের হচ্ছে পাতলা একটা ঝোল করব। তো এখানে কিন্তু কোনো মাছ আমি ব্যবহার করব না। তো ঢ্যাঁড়সের এই ঝোলটা কিন্তু খুবই মজাদার হয়, আর লাউয়ের এই তরকারিটাও কিন্তু বেশ মজা ছিল। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য